এইটা বেশি বেটার। এখন আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের মধ্যে আর কিছু বাকি নেই। আমি তো এদের সাথেই ডান্স করব। তুমি তোমার স্টাইলে ডান্স করো, আর আমি আমার স্টাইলে করছি। আর কতদিন আমার থেকে এরকম দূরে থাকবে সুইট হার্ট? এখন তো তুমি আমার ব্যাপারে সব কিছু জেনে গেছো। কিন্তু তুমি আমার বিষয়ে কিচ্ছু জানো না, আমার আসল পরিচয় জানো না। বাবা, তপেশ দাদা, তোমরাও সবাই এসো না। এই ডান্সটা তো সবার জন্য, তোমরাও এসো, ডান্স করো। Sorry. I'm so sorry. Let's play, please. কি ধরনের অসভ্যতা মেয়েটা? কি করছোটা কি তুমি? ময়ূর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মনে হচ্ছে তুই আজকের দিনও রান্না খাবি রে। আমি জল খেতে যাচ্ছি, তুই খাবি? কেন করছিস কেন এসব? তুই বল, বল শিগগির। আজ তোকে শেষ করবো আদি নাগিন। তৈরি হয়ে নে। আমাকে এড়িয়ে তুমি এখানে লুকিয়ে আছো? আমি ভয় পেয়ে গেছিলাম। বর কিন্তু বউকে ভয় পায় সুইট হার্ট। চলো। একটা রোমান্টিক গান প্লে করব, তাতে ডান্স করব শুধু আমি আর তুমি। কি বলো, কেমন লাগলো আইডিয়াটা? এটা তুমি কি করলে বানি? কি নয়, এটা কেন করলাম সেটা জিজ্ঞেস করো। তোমার সত্যিটা তো তুমি বলেছো অধীর রায় চৌধুরী, কিন্তু এবার আমার সত্যিটাও জানো। এক সাধারণ মেয়ে এক ইচ্ছাধারী চিলের স্ত্রী হয়ে কি করে থাকতে পারে?
তার উত্তরটাও জেনে নাও। আমাদের প্রতিযোগিতা সমানে সমানে হচ্ছে ইচ্ছাধারী চিল। দেখলে নাকি আরো দেখতে চাও? মানে আমি বলেছিলাম না তোর মৃত্যু যখন আসবে সেটা আমারই হাতে হবে। আজ তোর জীবনের শেষ দিন চলে এসেছে আদি নাগিন। আজ তুই শেষ। অধীর নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এবার তুই আমার হাত থেকে বাঁচ। বানি তুমি কি হলো? নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না? তাহলে বিশ্বাস করো যে আমি মানুষ নই। তুমি ইচ্ছাধারী নাগিন আমি। কে কে তুমি? সর্বশ্রেষ্ঠ আদি নাগিন আমি। তুমি কি জানো জাদু, তোমার তো আমার হওয়া উচিত, আমার কাছে থাকা উচিত। আমাকে মন্দিরে ঢোকার অনুমতি দাও। তুমি ভেতরে আসতে পারো। আমি আদি নাগিন তোমাদের এই চিলেদের শিব মন্দিরে ঢোকার অনুমতি দিচ্ছি। হৃদয়, জেদ ছেড়ে দাও নাগেশ্বরী, জেদ ছেড়ে দাও, আমার হয়ে যাও নাগেশ্বরী। প্রথম দর্শনেই ঘৃণা হয়েছিল তোকে দেখে, আর এখন মনে হয় যে আজকের এই ঘৃণা নয়, মনে হয় এই ঘৃণা বহু পুরনো। নাগেশ্বরী, নাগেশ্বরী। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি সে নাগেশ্বরী। সত্য যুগে যা ঘটেছে তা এ যুগেও ঘটবে। এ যুগেও তোর প্রাণ আমার হাতেই যাবে আকেশ।
তুই আমাকে কোনোদিন হারাতে পারবি না আদি নাগিন। ময়ূরী আমি, ময়ূরী। সবকিছু মনে পড়ে গেছে। এটা কি করছো? জয়, তুমি আমার রূপ ধারণ করে এই চিৎকার কিসের? ওদের কি হচ্ছে কি এখানে সব? ওঠ। তোর এই অবস্থা কে করেছে বল আমাকে। জেঠু, এই সেই ছাপটা। বাঁচাও ড্যাডি, ড্যাডি, বৌদির চোখ। হোয়াট? তুই নাগিন? না ড্যাড, ও হলো সর্বশ্রেষ্ঠ আদি নাগিন। ভবিষ্যৎ কেউ পাল্টাতে পারে না, আর এমন একদিন অবশ্যই আসবে যেদিন আপনার ছেলে ওই রশ্মিতে ধরা পড়বে, যে একজন মানুষের রূপ ধরে ওর সামনে আসবে। তাহলে ও সেই। আর তুই এটা জানতিস? এক্ষুনি জানতে পেরেছে। ওই বহুরূপীটা আমার সত্যযুগের রূপ ধরে এসেছিল, তাই বোধহয় তোমরা ওকে চিনে উঠতে পারোনি। ও চিনতে পারেনি। সেটা ইম্পর্টেন্ট নয় অধীর। ইম্পর্টেন্ট হলো ও হলো আদি নাগিন, আমাদের চিরশত্রু, আমাদের প্রাণের শত্রু। চিরে টুকরো টুকরো করে দেবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? মারা! সাবধান, মাথা দেবেন না। অধীর, তুই কি পাগল হয়ে গেছিস? তুই একটা আদি নাগিনকে বাঁচাচ্ছিস। আমি আমার স্ত্রীকে বাঁচাচ্ছি ড্যাড। তোর কি মাথা খারাপ হয়ে গেছে অধীর? তুই জানিস যে তুই কি করছিস? হ্যাঁ, মানে যাই হোক না কেন, ও আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। ওকে রক্ষা করা, ওকে নিরাপদে রাখা আমার ধর্ম, আমার কর্তব্য। আমি থাকতে ওর গায়ে কেউ হাত দেবে না। কিন্তু হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা তোমাদের রাগটাকে বার করতে চাও তো? মারতে চাও তো কাউকে? এই আদিন আগে এই ডাব্বাওয়ালা, একে মেরে দাও। হ্যাঁ, ওকে দয়া দেখিও না। আরে সবাইকে বলছি, যা পারো তাই করো। তুমি যেন কি বলছিলে? ওকে টুকরো টুকরো করে দাও। কাম অন, ডু ইট। না, ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে
তাহলে তোমরা ভাবতেও পারছো না আমি কি করব। সত্য যুগে তোমাদের মতো অনেককে মেরেছি আমি, আর এ যুগে তোমাদেরকে ছেড়ে দেব বা দয়া দেখাবো এটা ভুলেও ভেবো না। তাই দূরে থাকো। যদি বাণী এটা চায় তাহলে সবকিছু শান্তি বজায় রেখেই হবে। যেরকম চাইছে ঠিক সেরকমই করব আমরা। অধীর মাথা খারাপ হয়ে গেছে তোর, সজ্ঞানে আছিস তুই? জ্ঞান তো এবার ফিরেছে ড্যাড, এতক্ষণে তো জ্ঞান ফিরেছে। আর এই কথাটা তুমিও কোথাও না কোথাও জানতে যে আমার সবকিছু মনে পড়ে যাবে, আমার অতীত মনে পড়ে যাবে। এই কথাটা তুমি জানতে যে আবার ওই গল্পে পুনরাবৃত্তি হবে। কিন্তু তোমরা কি জানতে আমার মনে কি আছে? আমরা দেখেছি তো সত্য যুগে কিভাবে জিনিস পরিবর্তন হয়েছে। আর তখন যা হওয়ার ছিল হয়ে গেছে অধীর, কিন্তু আজ আমি এদের সাথে কোন রকম আপোষ করব না, বুঝতে পেরেছিস তুই? আমাদেরও একই সিদ্ধান্ত। তোমাদের সাথে আমরাও কোনো কথা বলতে চাই না। চলো বানি, অনেক হয়েছে। এই! বাণীর গায়ে হাত দেওয়ার তোর কোনো অধিকার নেই। আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। তুই পালাতে চাস তো? তাহলে তুই ফোনা গুটিয়ে পালিয়ে যা। ও এখানেই থাকবে আমার সাথে। তোদের মতো চিলেদের মাঝখানে ফেলে আমি ওকে বিপদে ফেলতে পারবো না। বিপদের কথা বলছিস? আমার থেকে বেশি ওর তোর সাথে ঝুঁকে, বুঝতে পেরেছিস? কোনো অবস্থাতেই আমি ওকে তোর সঙ্গে ছাড়বো না। আমি ওকে তোর একটা চিলের কাছে ছেড়ে যেতে পারবো না। তাহলে চল, ঠিক আছে, হয়ে যাক এক এক হাত। যে বেঁচে থাকবে মানিকে নিয়ে যাবে। আমি রাজি। থামবে কি তোমরা? তুমি কি চুপ করবে? নিজেকে কি করে রক্ষা করতে হয় তা আমি জানি। তোমাদের দুজনের আমার কোনো প্রয়োজন নেই। আমি কোথায় থাকবো বা আমি কি করব এটা আমার নিজের সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত আমিই নেব। চল বানি, যাই। আমি কোনো অবস্থাতেই তোমাকে আমার থেকে দূরে যেতে দেবো না। আমি এটা মানতে পারবো না। সত্যযুগেও তুমি এটাই বলেছিলে, মনে আছে তো তারপর কি ঘটেছিল? ইতিহাসের সেই ঘটনাকেই যদি আবার ঘটাতে হয় তাহলে আমি ফিরে আসব। আমি কোথাও যাব না, বিশ্বাস করো, আমি আবার ফিরে আসব। বানি, অতীতে যা হয়েছে তা হয়েছে, কিন্তু আজ কলিযুগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো আবার। আমাদের দুজনের মধ্যে কি আছে তোমায় ভেতরে যেতে দেবো না আমি। থামো জয়, ভেতরে যাওয়ার জন্য তোমার পারমিশনের আমার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি কি করছি। পাগল হয়ে গেছো বানি? ওরা তোমার সত্যিটা জেনে গেছে, তাও তুমি ওদের মাঝখানে যাবে বলছো? নিজের শত্রুদের মাঝখানে? তুমি একা আদিনাকে।